হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, ফ্রেজাল ভার্বের নাম শুনে আমরা প্রায় ঘাবড়ে যাই। আমাদের ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে ইচ্ছাই করে না। কিন্তু ফ্রেজাল ভার্বের ব্যবহার না করলে সেন্টেন্সগুলোকেও আমরা উন্নত করতে পারি না। আর এমন কিছু কিছু সেন্টেন্সে আমাদের ফ্রেজাল ভার্বের ব্যবহার করতেই হয়। আমরা না করলেও আমরা ফ্রেজাল ভার্বের সম্মুখীন হয়েই থাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফ্রেজাল ভার্বের ব্যবহারটা আমাদের কঠিন কেন মনে হয়? কারণ ফ্রেজাল ভার্বকে দুভাগে ভাগ করা হয়, সেপারেবল ফ্রেজাল ভার্ব আর ইনসেপারেবল ফ্রেজাল ভার্ব। আর আমরা কনফিউজড হয়ে যাই কোন সেন্টেন্সে আমরা কোন ফ্রেজাল ভার্বটাকে কিভাবে ব্যবহার করব। তো আজকে আমরা সেটাই দেখব। আজকে আমরা দেখব সেপারেবল ফ্রেজাল ভার্ব আর ইনসেপারেবল ফ্রেজাল ভার্ব। আজকের পরে এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমাদের জানা দরকার ফ্রেজাল ভার্বটা কি। দেখো, ফ্রেজাল ভার্ব হলো ভার্ব প্লাস প্রিপোজিশন। আমরা সেন্টেন্সে কখনো কখনো ভার্বের সাথে দুটো প্রিপোজিশনের ব্যবহার হতে দেখি, আবার একটা প্রিপোজিশনেরও ব্যবহার হতে দেখি। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে সেপারেবল ফ্রেজাল ভার্ব আর ইনসেপারেবল ফ্রেজাল ভার্ব কোনগুলো? দেখো, সেপারেবল ফ্রেজাল ভার্ব হলো যে ফ্রেজাল ভার্বগুলোকে আমরা আলাদা করতে পারি। অর্থাৎ ভার্বের ঠিক পরে আমরা প্রিপোজিশনটার ব্যবহার না করে মাঝখানে কিছু ওয়ার্ডের ব্যবহার করি। এবার প্রশ্ন হচ্ছে, এই ওয়ার্ডগুলো কোন ওয়ার্ডগুলো? দেখো, সেন্টেন্সে যখন আমরা ভার্বের ঠিক পরে কোনো ওয়ার্ডের ব্যবহার করি, সেই ওয়ার্ডগুলো হলো নাউন। আমরা সেন্টেন্সে ভার্বের পরে নাউনের ব্যবহার করে থাকি, আর তারপরে আমরা প্রিপোজিশনের ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি দরজাটার কাছে জুতোগুলো খোলো, টেক অফ দ্য শুজ নিয়ার দ্য ডোর। টেক অফ দ্য শুজ নিয়ার দ্য ডোর। দেখো, এখানে আমরা টেক অফকে একসাথে রেখেছি, তারপরে আমরা দ্য শুজের ব্যবহার করেছি। এবার সেন্টেন্সটাকে আমরা এভাবেও তৈরি করতে পারি। আমরা এটাও বলতে পারি, টেক দ্য শুজ অফ নিয়ার দ্য ডোর। টেক দ্য শুজ অফ নিয়ার দ্য ডোর। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করলাম? এখানে ভার্বের ঠিক পরে নাউনের ব্যবহার করেছি, অর্থাৎ টেক দ্য শুজ অফ নিয়ার দ্য ডোর। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করলাম। এবার নিয়মটা কি? দেখো, সেন্টেন্সে যদি আমরা নাউন পাই, অর্থাৎ নাউনের ব্যবহার যদি আমাদের ফ্রেজাল ভার্বের মধ্যে করতে হয়, তাহলে আমাদের কাছে অপশন থাকে। আমরা সেন্টেন্সে নাউনটাকে ফ্রেজাল ভার্বের মধ্যে ব্যবহার করতেও পারি, নাও করতে পারি। অর্থাৎ ফ্রেজাল ভার্বটাকে পাশাপাশিও রাখতে পারি, আবার ভার্বের পরে আমরা নাউনের ব্যবহারও করতে পারি, আর তারপরে আমরা প্রিপোজিশনের ব্যবহার করতে পারি। ঠিক এই সেন্টেন্সটার মতো, টেক অফ দ্য শুজ নিয়ার দ্য ডোর, অর্থাৎ টেক অফ দ্য শুজ। আমরা এটাও বলতে পারি টেক দ্য শুজ অফ। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করলাম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বইটা আগামীকাল ফিরিয়ে এনো, সেন্টেন্সটা কি হবে? ব্রিং ব্যাক দ্য বুক টুমরো। ব্রিং ব্যাক দ্য বুক টুমরো। দেখো, এখানে আমরা ব্রিং এর সাথে ব্যাক এর ব্যবহার করেছি। কিন্তু যদি আমরা এখানে মাঝখানে নাউনটাকে রাখি, অর্থাৎ এখানে নাউনটা হলো দ্য বুক, তো সেন্টেন্সটা কি হবে? ব্রিং দ্য বুক ব্যাক টুমরো। তাহলেও সেন্টেন্সটা সঠিক। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আজ মিটিংটা বাতিল করো, বাতিল করার অর্থে আমরা কল অফ এর ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সটাকে আমরা এভাবেও তৈরি করতে পারি, কল অফ দ্য মিটিং টুডে। কিন্তু সেন্টেন্সটার মাঝখানে আমরা নাউনকেও নিয়ে আসতে পারি, অর্থাৎ দ্য মিটিংকে আমরা মাঝখানেও নিয়ে আসতে পারি। দেখো, এটা শুধুমাত্র তখনই হয় যখন সেন্টেন্স আমরা নাউনের ব্যবহার পাই, অর্থাৎ এখানে মাঝখানে আমাদের নাউনকে আনতে হয়। তো সেন্টেন্সটা কি হবে? কল দ্য মিটিং অফ টুডে। কল দ্য মিটিং অফ টুডে। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ঠিকানাটা পরিষ্কার করে লেখো, সেন্টেন্সটা কি হবে? রাইট ডাউন দ্য অ্যাড্রেস ক্লিয়ারলি। এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে বলতে পারি, অর্থাৎ ভার্বের পরে আমরা নাউনের ব্যবহারটাও করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? রাইট দ্য অ্যাড্রেস ডাউন ক্লিয়ারলি। রাইট দ্য অ্যাড্রেস ডাউন ক্লিয়ারলি। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। এবার প্রশ্ন হচ্ছে, সবসময় তো আমরা নাউনের ব্যবহার পাই না, আমরা প্রোনাউনের ব্যবহার হতে দেখি ফ্রেজাল ভার্বের মাঝখানে, অর্থাৎ ভার্বের ঠিক পরে। তাহলে আমরা প্রোনাউনের ব্যবহারটা কখন করব? দেখো, প্রোনাউন হলো সেই ওয়ার্ডটা যে ওয়ার্ডটা নাউনের পরিবর্তে বসে। আর সেন্টেন্সে যখন আমরা প্রোনাউন পাবো তখন আমাদের কাছে আর কোনো অপশন থাকবে না। আমরা সব সময় ফ্রেজাল ভার্বের মধ্যেই প্রোনাউনকে ব্যবহার করে থাকি, অর্থাৎ ভার্বের ঠিক পরে আমরা প্রোনাউনের ব্যবহার করি, আর তারপরে আমরা প্রিপোজিশনের ব্যবহার করি। এটাই হলো নিয়ম।
এক্সাম্পল দেখো, যদি আমি বলি বইটা আগামীকাল ফিরিয়ে এনো, সেন্টেন্সটা কি হবে? ব্রিং ব্যাক দ্য বুক টুমরো, বা আমরা এটাও বলতে পারি ব্রিং দ্য বুক ব্যাক টুমরো। আমাদের কাছে অপশন আছে, কারণ এখানে আমরা নাউনের ব্যবহার করছি। দ্য বুক হলো এখানে নাউন, কিন্তু যদি আমরা দ্য বুকের পরিবর্তে এটার ব্যবহার করি, অর্থাৎ ইটের ব্যবহার করি, সেন্টেন্সটা কি হবে? তখন কিন্তু আমরা কখনোই ইটকে শেষে ব্যবহার করব না, আমরা সবসময় মাঝখানে ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? ব্রিং ইট ব্যাক টুমরো, ব্রিং ইট ব্যাক টুমরো। আমরা কখনোই বলবো না ব্রিং ব্যাক ইট টুমরো, তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো, আমরা যখন প্রোনাউনের ব্যবহার পাই সেন্টেন্সে, তখন সবসময় আমরা মাঝখানে প্রোনাউনের ব্যবহার করব ফ্রেজাল ভার্বের মধ্যে। দ্যাট মিনস ভার্ব প্লাস প্রোনাউন প্লাস প্রিপোজিশন। যদি আমি বলি আজ মিটিংটা বাতিল করো, কল অফ দ্য মিটিং টুডে, আমরা এটাও বলতে পারি কল দ্য মিটিং অফ টুডে। কিন্তু এখানে যদি আমি বলি এটা আজ বাতিল করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা ইটের ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? কল ইট অফ টুডে, কল ইট অফ টুডে। আমরা কখনোই বলবো না কল অফ ইট টুডে, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল। যদি আমি বলি ঠিকানাটা পরিষ্কার করে লেখো, সেন্টেন্সটা কি হবে? রাইট ডাউন দ্য অ্যাড্রেস ক্লিয়ারলি, বা রাইট দ্য অ্যাড্রেস ডাউন ক্লিয়ারলি। কিন্তু এখানে যদি আমি বলি এটা পরিষ্কার করে লেখো, তাহলে সেন্টেন্সটা কি হবে? রাইট ইট ডাউন ক্লিয়ারলি, রাইট ইট ডাউন ক্লিয়ারলি। আমরা কখনোই বলবো না রাইট ডাউন ইট ক্লিয়ারলি, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা নাউনের ব্যবহার আর প্রোনাউনের ব্যবহারটা এখানে কিভাবে করছি। ফ্রেজাল ভার্বের মধ্যে যদি আমরা নাউনের ব্যবহার পাই, তখন আমাদের কাছে অপশন থাকে। আমরা নাউনটাকে ফ্রেজাল ভার্বের মধ্যেও ব্যবহার করতে পারি, আবার শেষেও ব্যবহার করতে পারি। কিন্তু যদি আমাদের কাছে প্রোনাউন থাকে, অর্থাৎ আমরা যদি সেন্টেন্সে প্রোনাউনের ব্যবহার করি, তাহলে কখনোই আমরা প্রোনাউনকে শেষে ব্যবহার করব না, আমরা ফ্রেজাল ভার্বের মধ্যে ব্যবহার করব। দ্যাট মিনস ভার্ব প্লাস প্রোনাউন প্লাস প্রিপোজিশন। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি লাইটটা জ্বালিয়ে দাও, টার্ন অন দ্য লাইট, আমরা এখানে টার্ন অন দ্য লাইটের ব্যবহার করেছি, অর্থাৎ আমরা ফ্রেজাল ভার্বটাকে একই সাথে রেখেছি। যদি আমি বলি টার্ন দ্য লাইট অন, তাহলে সেন্টেন্সটা সঠিক। এখানে আমরা নাউনটাকে মাঝখানে এনেছি, নাউন আছে তাই আমাদের কাছে অপশন আছে। কিন্তু যদি আমি বলি এটা জ্বালিয়ে দাও, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমরা বলবো টার্ন ইট অন, তখন আমরা কখনোই বলবো না টার্ন অন ইট। ঠিক একইভাবে লাইটটা বন্ধ করে দাও, টার্ন অফ দ্য লাইট। ঠিক একইভাবে যদি আমি বলি লাইটটা অফ করে দাও, লাইটটা বন্ধ করে দাও, সেন্টেন্সটা কি হবে? টার্ন অফ দ্য লাইট বা টার্ন দ্য লাইট অফ। এখানে যদি আমি বলি এটা বন্ধ করে দাও, তাহলে সেন্টেন্সটা কি হবে? টার্ন ইট অফ। আমরা কখনোই বলবো না টার্ন অফ ইট, তাহলে সেন্টেন্সটা ভুল। তো এই হলো সেপারেবল ফ্রেজাল ভার্বের নিয়ম। এই নিয়মগুলো মেনে আমরা এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার করে থাকি। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা ইনসেপারেবল ফ্রেজাল ভার্বের ব্যবহার কখন করব, অর্থাৎ যেগুলোকে আমরা আলাদা করতে পারি না। ইয়েস, দেখো ইনসেপারেবল ফ্রেজাল ভার্ব হলো সেই ফ্রেজাল ভার্বগুলো যেগুলোকে আমরা আলাদা করতে পারি না, অর্থাৎ ভার্ব প্লাস প্রিপোজিশনের ব্যবহার আমরা পাশাপাশি করি। আমরা কখনোই এই দুটো ওয়ার্ডের মধ্যে অন্য কোনো ওয়ার্ডের ব্যবহার করি না। দেখো প্রচুর ইনসেপারেবল ফ্রেজাল ভার্ব রয়েছে যেগুলোকে আমরা ঠিক নিয়ম মেনে ব্যবহার করতে পারি না, এগুলোকে ঠিক এভাবেই ব্যবহার করতে হয়। এগুলোর ব্যবহার তোমরা ততই শিখবে যত তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে করতে এগুলোর সঠিক ব্যবহার তোমরা জানতে পারবে। দেখো এই ফ্রেজাল ভার্বগুলোকে আমরা কখনোই আলাদাভাবে ব্যবহার করি না। she looks after the child, she looks after the child। দেখো এখানে আমরা কখনোই বলতে পারি না she looks the child after, তাহলে সেন্টেন্সটা ভুল। অর্থাৎ আমরা সেন্টেন্সে look after কে পাশাপাশি ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে তার চাবিগুলো খুঁজছে, সেন্টেন্সটা কি হবে? he is looking for his keys। দেখো এখানে আমরা looking for অর্থাৎ look for কে পাশাপাশি ব্যবহার করেছি। সেন্টেন্সে আমরা কখনোই বলবো না he is looking his keys for, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল। আমরা সেন্টেন্সে কখনোই look for কে আলাদা করতে পারি না, অর্থাৎ এটা ইনসেপারেবল ফ্রেজাল ভার্ব। যদি আমি বলি বাজারে তার হঠাৎ একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল, he came across an old friend at the market, he came across an old friend at the market। দেখো এখানে come across এই ফ্রেজাল ভার্বটাকে আমরা আলাদা করতে পারি না, এটাও হলো একটা ইনসেপারেবল ফ্রেজাল ভার্ব। ঠিক একইভাবে আমরা ডিপেন্ড অন, রিলাই অন, কেয়ার ফর, অ্যাপ্লাই ফর এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার করে থাকি। এগুলো সবই ইনসেপারেবল ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার নিয়ে আমরা একটু কনফিউজড হয়ে যাই, কারণ এখানেও আমরা দুটো ওয়ার্ড পাই, অর্থাৎ ভার্ব প্লাস একটা প্রিপোজিশনের ব্যবহার পাই।
কিন্তু যখন আমরা সেন্টেন্সে একটা ভার্ব প্লাস দুটো প্রিপোজিশনের ব্যবহার সেন্টেন্সে পাই, তখন আমরা কখনোই কনফিউজড হব না। কারণ সেন্টেন্সে যখন আমরা তিনটে ওয়ার্ডের ফ্রেজাল ভার্ব দেখি, তখন আমরা কখনোই সেগুলোকে আলাদা করব না, অর্থাৎ সেগুলো সবসময় ইনসেপারেবল ফ্রেজাল ভার্বই হয়। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি পরীক্ষাটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য এক্সাম। আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য এক্সাম। দেখো, লুক ফরওয়ার্ড টু এই ফ্রেজাল ভার্বটা তিনটে ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে, আর এটা ইনসেপারেবল ফ্রেজাল ভার্ব। যদি আমি বলি সে তার সহপাঠীদের সঙ্গে মিলেমিশে চলে, she gets along with her classmates. she gets along with her classmates. দেখো, এখানে আমরা গেট along with এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করেছি, যার অর্থ হলো মিলেমিশে চলা, ভালো সম্পর্ক রেখে চলা। এখানে আমরা 3 ওয়ার্ড ফ্রেজাল ভার্ব পেয়েছি, যেটা সেপারেবল নয়। যদি আমি বলি আমি এই শব্দটা সহ্য করতে পারছি না, I can't put up with this noise. দেখো, এখানে আমরা put up with এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করেছি। put up with, এখানেও আমরা তিনটে ওয়ার্ডের ফ্রেজাল ভার্ব পেয়েছি, যেটা ইনসেপারেবল। তো যখনই তোমরা সেন্টেন্সে এরকম তিনটে ওয়ার্ডের ফ্রেজাল ভার্ব দেখবে, তখন কখনোই সেগুলোকে আলাদা করবে না, সেগুলো কখনোই সেপারেবল নয়। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোন ফ্রেজাল ভার্বগুলোকে আলাদা করছি আর কোনগুলোকে আলাদা করছি না। আর যেগুলোকে আমরা আলাদা করছি, অর্থাৎ যে ফ্রেজাল ভার্বগুলো সেপারেবল ফ্রেজাল ভার্ব, সেই ফ্রেজাল ভার্বগুলোকে আমরা কিভাবে আলাদা করছি। তো আমার মনে হয় এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার নিয়ে তোমরা আর কনফিউজড হবে না। দেখো, আমরা যত ইনসেপারেবল ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার করব, এগুলোর সাথে ততই পরিচিত হব, এগুলোকে ব্যবহার করতে আমরা ততই ইউজড হব। তো ফ্রেজাল ভার্বগুলোকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.